এ নিয়ে আরও কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, জানাবেন যে ছাত্রনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল কমিটির যে বৈঠক হয়েছে সেটা কি শেষ হয়েছে কিনা বা এখনো চলছে কিনা? বিশেষ করে আরেকটা ব্যাপার আমরা জানিয়েছি দর্শকদের যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যে নীতিমালা ভিত্তিক যেন অবাধ ছাত্র রাজনীতি চান, কেউ কেউ বলছেন। সেই নীতিমালাই যদি ধরি তাহলে সেই নীতিমালা কিসের ভিত্তিতে করা হবে বা কারা করবেন বলে আপনারা নিশ্চিত হতে পেরেছেন? কি তথ্য আছে? রাশেদ, এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে শিক্ষকদের সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যান্ডিং কমিটি আছে কমিটির সাথে বৈঠক করছেন ছাত্র নেতৃবৃন্দরা। এই মিটিং কিন্তু এখনো চলছে। যেটা শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩টায়, সেটা শুরু হচ্ছে ৩:৩০টার দিকে। এরপরে যখন মিটিংটা শুরু হয় আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণ বা উপস্থিতিকে কেন্দ্র করে কয়েকটি বাম ছাত্র সংগঠন, বিশেষ করে ওই সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ আরো কয়েকটি সংগঠন এই মিটিংটিকে বয়কট করে। এর পরবর্তীতে আমরা দেখেছি ধাপে ধাপে ছাত্র ইউনিয়ন এবং বিপ্লবী ছাত্রমৈত্রী সহ আরো কয়েকটি ছাত্র সংগঠন তাদের মতামত দিয়ে তারপরে এই বৈঠক থেকে বয়কট করে আর কি। মূলত এই বৈঠকে আজকে সিদ্ধান্ত হওয়ার কথা গত শুক্রবারে ছাত্রদল যে 593 সদস্য বিশিষ্ট 18টি হলে যে কমিটি দিয়েছে, কমিটিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা রাত্রে যে বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন, সেই বিক্ষুব্ধ ছাত্রদেরকে ভিসি তখন জানিয়েছিলেন যে 2024 সালে ছাত্র বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতির কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছিল সেই নিষিদ্ধ কার্যক্রম এখনো বহাল আছে, এমনটাই তিনি জানিয়েছেন। এর প্রেক্ষিতে যেহেতু সামনে ডাকসুর নির্বাচন আছে, সেই নির্বাচনটা যেন এই নিষিদ্ধ ছাত্র রাজনীতি থাকা সত্ত্বেও সকল ক্রিয়াশীল ছাত্র রাজনীতির নেতাকর্মীরা হলে থেকে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং ডাকসু নির্বাচনটা যেন কোনো ধরনের নাশকতা মুক্ত হয়, এই বিষয়টাকে কেন্দ্র করেই আসলে এখন তারা আলাপ করছেন, এমনটি আমরা জেনেছি। এছাড়াও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এই বিষয়টাকে যে সকল ছাত্র নেতৃবৃন্দ আছেন তারা কিভাবে নিয়েছেন, তাদের মতামত কি, এই বিষয়টাও জানছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি তার আলোচনার শুরুতে কিন্তু এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনি জানতে চেয়েছেন যে সাধারণ শিক্ষার্থীরা আসলে কি ধরনের মতামত দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা যারা গত 4-5 বছর ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন, অর্থাৎ ছাত্রলীগের যে দৌরাত্ম্য এটা যারা দেখেছেন তারা কিন্তু প্রকাশ্যই বলছেন যে আমরা কোনো রকমের ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই না। কিন্তু দেখা যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছেন, যারা নবাগত ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা বলেছেন যে নিয়মতান্ত্রিক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রিক নিয়ন্ত্রিত এবং নীতিমালা ভিত্তিক যদি ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে সেটা গণতান্ত্রিক যাত্রার জন্য একটি বড় ধরনের মাইল ফলক হবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সোহাগ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আহমেদ সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে।